নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ ওলকপির একদম সাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এরকমভাবে নিরামিষ ওলকপির তরকারি একবার বানিয়ে দেখুন। রুটি, পরোটা, লুচি, ভাত সবগুলোর সাথেই খেতে কিন্তু ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি অল্প তেলে রান্না করব, তাই একদম অল্প পরিমাণে তেল দিচ্ছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দেব দুটো দারচিনি আর একটা এলাচ। এলাচটাকে আমি ছিঁড়ে দিয়েছি। এবার একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। সবগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। টমেটো ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কাটা ওলকপি আর আলু, আর দেব কিছু কড়াইশুঁটি। সবগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একটু নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নেব। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ভর্তি জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। মশলাটা সবজির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে যাব। এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তেল একদম অল্প দিয়েছি, সেই জন্য আঁচটা একটু কম করে রাখবো যাতে পুড়ে না যায়। কম আঁচে কিছুক্ষণ ধরে একটু সবজিগুলোকে মশলার সাথে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন ঢেকে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকনা নামিয়ে দেখে নেব সবজি কতটা সেদ্ধ হলো। সবজি হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা। ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে সবজির টেস্ট অনেকটাই বেড়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব যতক্ষণ না সবজি সেদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদে ঢাকনা নামিয়ে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সবকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু কুচনো ধনেপাতা। একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে দেবো আর গ্যাস বন্ধ করে দেবো। এইভাবে ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। এরপর নামিয়ে নেব। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।